জাতিসংঘের সাধারণ পরিষদে ইন্দোনেশিয়ার ঘোষণায় হতবাক হয়েছে ইসরায়েল। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যে আমরা অবাক হয়েছি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উদ্বোধনী দিনে গুরুত্ব পায় গাজা ইসরায়েল যুদ্ধ। এ যুদ্ধ নিয়ে কথা বলেন বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। সেখানে তিনি ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিয়েও কথা বলেন। এছাড়া সুবিয়ান্তো তার বক্তব্য শেষ করেন হিব্রু শব্দ সালোম বলে, যার অর্থ শান্তি। তার এ কথায় অবাক হয়েছে দখলদার ইসরায়েলের কর্মকর্তারা। ওই দিন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের অবশ্যই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পেতে হবে, তবে আমাদের ইসরায়েলের নিরাপত্তাকেও দেখতে হবে, তখনই আমরা সত্যিকারের শান্তি পাব। জাতিসংঘ অধিবেশনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, শান্তির একমাত্র সমাধান হলো ইব্রাহিমের বংশধর আরব এবং ইহুদিদের মধ্যে পুনর্মিলন। সব ধর্মাবলম্বী যেমন মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আমাদের সবাইকে একটি মানব পরিবার হিসেবে একসঙ্গে থাকতে হবে।